নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হলো। কল্যাণী এমসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে তোমরা শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। বেতন 97,000 টাকা। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। কিভাবে আবেদন করবে, কোয়ালিফিকেশান কী লাগবে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, স্যালারি স্ট্রাকচার কী আছে, এজ লিমিট কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনই বলে দেবো। তার জন্য কী করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি তোমাদের দেখে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে না স্কিপ করে দেখতে থাকো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এই নোটিফিকেশানটা পেয়ে সবাই উপকৃত হয়। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। নোটিফিকেশানটা কোথা থেকে বেরিয়েছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। পশ্চিমবঙ্গ 741245 এই কল্যাণী এইমস ডিস্ট্রিক্ট নদিয়া, এইখান থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। এখানে 28/10/25 রিলিজ করেছে। রিক্রুটমেন্ট ফ্যাকাল্টি পোস্ট ভেরিয়াস ডিপার্টমেন্টে এইমস কল্যাণী নিয়োগ করছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী, ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাফিক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, ডেজিগনেশন প্রফেসর পদে নিয়োগ হচ্ছে। এই প্রফেসর পদে স্যালারি 1,68,900 থেকে 2,20,400 টাকা স্যালারি আছে। এখানে অ্যাডিশনাল প্রফেসরের এখানে 1,48,200 থেকে 2,11,400 টাকা স্যালারি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 1,38,300 থেকে 2,92,000 টাকা স্যালারি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 1,15,000 স্যালারি। 1,67,000 থেকে 1,67,400 টাকা স্যালারি আছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট চলছে। ঠিক আছে, এখানে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কটা শূন্যপদ আছে, ভ্যাকেন্সি স্যালারি আছে, এক এক করে তোমাদের বলে দিচ্ছি। প্রথম যে ডিপার্টমেন্টে 17টা শূন্যপদ আছে, অ্যানাস্থেসিয়াতে ডিপার্টমেন্টে ওবিসি ক্যান্ডিডেটের জন্য একটি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রফেসরের জন্য। প্রফেসরের জন্য এখানে টোটাল একটি ভ্যাকেন্সি আছে, ওবিসি ক্যান্ডিডেট। ঠিক আছে, এই ওবিসি ক্যান্ডিডেটের জন্য একটি ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য একটি ভ্যাকেন্সি, এসটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য টোটাল 17টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এরপরে কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি এসছে। কার্ডিও সার্জারি ডিপার্টমেন্টের এখানে তোমাদের ইএনটি ডিপার্টমেন্টেও ভ্যাকেন্সি এসছে, টোটাল 2টি। এখানে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে। এছাড়া তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে জেনারেল সার্জারি, মেডিকেল অনকোলজি, তোমাদের নিউরোপ্যাথি, নিউরোলজি, নিউরোসার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, গাইনোকোলজি, অপথলমোলজি, এখানে তোমাদের প্যাথোলজি, এইসব ডিপার্টমেন্টে রেডিওথেরাপি, রেডিওলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোলজি, সার্জিক্যাল অনকোলজি, এইসব ডিপার্টমেন্টে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। ডিপার্টমেন্ট ট্রান্সফার মেডিসিন ব্লাড ব্যাঙ্কে এখানে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। এবং তোমাদের টমা কেয়ারে ভ্যাকেন্সি বেরিয়েছে দেখতে পাচ্ছ। এবং কোন কোন কোয়ালিফিকেশনের জন্য কী কোয়ালিফিকেশান লাগবে এক এক করে তোমাদের বলে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অফ অ্যানেস্থেসিয়ার যে ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমাদের এই যে কোয়ালিফিকেশানটা লাগবে এখানে পুরো ডিটেলস কিন্তু বলে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট ফর কার্ডিওলজি ডিপার্টমেন্টের অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমাদের কি ডিএম ইন কার্ডিওলজি করে থাকতে হবে 2 ইয়ার্স অর এমবিবিএস অবশ্যই পাস লাগছে। সার্জারি ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে অবশ্যই এমবিবিএস পাস লাগছে। এইখানে তোমাদের আর তোমাদের সব কিছু এমবিবিএস পাস লাগছে, এক্সপিরিয়েন্স অবশ্যই লাগছে। এখানে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে ইএনটি ডিপার্টমেন্টেও এমবিবিএস পাস লাগছে। এমএস ইন ইএনটি করে থাকলে আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স লাগে। অ্যাসিস্ট্যান্ট গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টেও এমবিবিএস পাস লাগছে, তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী দেখে নেবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেনারেল মেডিসিনের জন্য এমবিবিএস পাস লাগছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেনারেল সার্জারির জন্য এমএস ইন সার্জারি করে থাকতে হবে।
এখানে পরিষ্কার বলে দিয়েছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী কী লাগবে ডিটেলস দিয়ে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল অনকোলজি ডিপার্টমেন্টেও ডিএম করে থাকতে হবে, এমবিবিএস পাস ক্যান্ডিডেট লাগছে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে নিউরোপ্যাথিতেও ডিপার্টমেন্টে, নিউরোলজি ডিপার্টমেন্টেও তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, এমবিবিএস পাস করে থাকবে। জেনারেল সার্জারি, নিউক্লিয়ার সার্জারি এমবিবিএস পাস লাগবে, গাইনোকোলজি, অর্থোপেডিক, বিভিন্ন ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি দিয়েছে তার কোয়ালিফিকেশানগুলো এক এক করে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে, দেখে নিয়ে তোমরা আবেদন করে দিতে পারবে। ঠিক আছে, টোটাল বিভিন্ন 34টার মতো শূন্যপদ এখানে নিয়োগ হচ্ছে, 35টা এখানে কোয়ালিফিকেশান তোমাকেরও ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এগুলো তোমাদের এসেনশিয়াল এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের লাগছে, এক্সপিরিয়েন্স ছাড়া আবেদন করতে পারবে না। সমস্ত কিছু এখানে বলে দিয়েছে কী কী ক্রাইটেরিয়া আছে, এখানে সমস্ত কিছু বলেছে, ঠিকঠাক তো দিয়ে ফিল আপ করবে। ইম্পর্টেন্ট নোট, কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে amscolony.edu.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের আবেদন করতে হবে, সুন্দরভাবে আবেদন করতে হবে। এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কিভাবে কি আবেদন করতে হবে। দেখো, অনলাইনে আবেদন করতে হবে, এইখানে amscolony.edu.in অনলাইনে আবেদন করতে হবে। 10 দিনের মধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তি মধ্যে আবেদন করতে হবে, যে বিজ্ঞপ্তি বেরিয়েছে। অ্যাপ্লিকেশান ফি একটা আছে, সেই অ্যাপ্লিকেশান ফি দিয়ে তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে কোয়ালিফিকেশান কি, এখানে সমস্ত কিছু বলে দিয়েছি, কীভাবে অনলাইনে আবেদন করতে হয়, সমস্ত কিছু এখানে বলা আছে। বয়সে অবশ্যই ছাড় আছে, এসসি এসটি ওবিসি পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য অবশ্যই কিন্তু বয়সে এরা ছাড় রেখেছে। এখানে এনওসি লাগবে, তোমাদের সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্যালারি 1,42,000 টাকা, 1,42,506 টাকা। ঠিক আছে, এখানে দুর্দান্ত সুযোগ, অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। এইখানে তোমাদের অ্যাডিশনাল প্রফেসরের কনসালটেন্ট 2 লাখ টাকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কনসালটেন্ট 1,88,000 টাকা, অ্যাডিশনাল প্রফেসর কনসালটেন্ট 22,000 টাকা। অ্যাপ্লিকেশান ডেডিউশন এখানে বলেছে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে কীভাবে কী আবেদন করতে হয়। নোটিশটা একবার চেক আউট করে নেবে, করে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। সাইড অফ ইন্টারভিউর মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু এখানে নোটিশে চেক আউট করে নেবে, ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।